অটোপাস বলতে কোনো সময় আপনাদের কাছে আসতে হয় নাই, আপনাদের ভোট কিন্তু লাগে নাই। আর 5 বছরের জীবন সব আপনাদের এলাকা কোনো কাজে আসছে কিনা জানা নাই। যদি মন্ত্রী মহোদয় আসছে সাথে আসছে, এর বাইরে উপজেলা চেয়ারম্যান তার দায়িত্ব, উপজেলা চেয়ারম্যান হিসেবে যে আপনাদের একটা উন্নয়ন টুকটাক আপনাদের রায়নারা বিশ্ববিদ্যালয়ে 1 টাকার কাম হয়েছে কিনা জানা নাই। তো এবারও যদি আপনাদের এই এলাকার সন্তান নির্বাচন না দাঁড়াইতেন, আমরা অন্যদিকে যতই দাঁড়াইতাম ফেসফুস লাগাইয়া সিলেকশনের জীবন হয়ে যেত। ভোট একটা পবিত্র জিনিস, ভোটের অধিকারটা আপনাদের কোটির সন্তান এনে দিয়েছেন। একটা কথা বলে মানুষে যে নিজের ভূত কানোবালা ঘুরে ঘুরে ভাব দেয়। যদি ওনার কোনো ভুল ত্রুটি থাকে, সুযোগ একটা এসেছেন মন্ত্রী মহোদয় উপাধ্যায় ভাই, ওনাকে যদি আপনারা ভোট দেওয়া নির্বাচিত করেন, অন্তপক্ষে কোটি ইউনিয়নের কোনো কাজ থাকবে না। এবং ওনার সাথে আপনাদের সম্পর্ক আছে, আমারও আছে, আমিও সেই উন্নয়ন করার সুযোগ সুবিধা ওনাকে পাবো। এবং যাকে মেম্বার বানিয়েছেন সেও কিছু কাজ চেয়ে এনে কাজ করতে পারবে। আসলে মেম্বাররা কিন্তু তেমন বরাদ্দ নাই, বছরে 1-2 লাখ টাকা পায়। তো এদেরও মেম্বার বানান কি সামাজিকতা একটা মুরব্বী বানান, এবং প্রতিনিধি হইলো আল্লাহর দান, মেম্বার চেয়ারম্যান এগুলো হলো আল্লাহর দান। আপনার উচিত একটা আল্লাহর দান লাগে। ওই হিসাবে নিজের ভূত কানোবালা ঘুরে ঘুরে ভাব ডাকবো। ওনাকে আপনারা এলাকার মানুষ ঐক্য হয়ে এই সাইদুর রহমান স্বপনকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, দলমত নির্বিশেষে নির্বাচিত করবেন। আর ওনার থেকে যেটা আশা করবেন, ওনার থেকে আমিও আপনাদের জন্য, আপনারা তো আনবেন, আমিও রাইনারা বিষ্ণুপুরের জন্য আমার একটা স্টার টান থাকবে যে এলাকা উন্নয়নের জন্য। ওনার সাথে আপনার সকল থাকিয়া 21 তারিখ নির্বাচনে জয়যুক্ত করবেন। পাশাপাশি আমার বন্ধু একজন, যার সাথে আমি দীর্ঘদিন প্রায় 16 বছর রাজনীতি করি, যিনি ভাইস চেয়ারম্যান দাঁড়াইছেন, শফিকুল ইসলাম শফিক, তার মাখা চশমা, আর সাইদুর রহমান স্বপন কাপ পিরিচ। তো দুজনে আপনারা দেখবেন, আমি আপনাদের মানে তালুর বাড়ি বলেন, ভঞ্জবের বাড়ি বলেন, বিআই বলেন, ব্যবসা করেন যে অনেক কুটির সাথে আমাদের কুটির চুমনে অনেক করেন, সম্পর্ক বলেন, আপনারা বজায় রাখবেন। পরিশেষে আজকের যারা আয়োজন করেছেন প্রবাসী কল্যাণ, তাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। তারা বিদেশ থেকে ফোন দিয়ে খোঁজখবর রেখেছেন, আমাকেও ফোন দিয়েছেন। যে ফোনটা আপনারা দিয়েছেন, ওরা আমাকে ফোন দিত, বিআই কেন্দ্র নাকি নিবোগা। আমি বললাম যে কেন্দ্র কি নর থাকা না, কেন্দ্র জায়গাতে থাকবো, ভোট জনগণ তার পবিত্র ভোট দিয়ে নির্বাচিত করবো। তো তাদেরকে প্রবাসী কল্যাণ যারা আজকে আয়োজন করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে অনেক কষ্ট করে যারা আসছেন, ওনার সম্বোধনা অনুষ্ঠানে মনে প্রাণে ভালোবেসে, এই ভালোবাসার টান যাতে সবসময় এই 5 বছর আপনাদের ধরে রাখতে পারে, আপনাদের সকল প্রতিশ্রুতির পাশে আমি থাকতে চাই। আর এইখানে যে রাস্তার কথা বলছে যে কিছু হুয়াটোয়া, এগুলো আপনার বিষয়, আরেকটা বিষয় আছে, আপনারা যারা সচেতন লোক, আমি একটা জিনিস ফ্লো করেছি, রাস্তা থেকে বাড়ি উঁচা করে ভালো, রাস্তার পানিটা যদি যাওয়ার সুযোগ থাকে, এই রাস্তা সহজে ভাঙে না। সরকার যখন টেন্ডার করে, টেন্ডার যদি একবার করে আবার 2-4-5 বছর না করে, কিন্তু আগে পিস করে গেলে যদি দুটো পাশে রাস্তাটা টান থাকে আর এই ফিল্টার মধ্যে পানি লেগে দেয়, 24 ঘন্টা শেষ। তো সচেতন হিসাবে আপনার যাদের বাড়ির পানিটা নিষ্কাশনের ব্যবস্থা থাকবেন। অনেক জায়গা আছে বাড়ি উঁচা করে রাখছেন, হাত রাস্তার মধ্যে গড় ডুবা, একদম মানে পারা যাওয়ার মতো না। তো এগুলা সচেতন হইলে রাস্তার প্রতি সরকার করে দিবে, আর বাকি দায়িত্ব দিন প্রতিদিন আপনারা রাস্তার পাশে পানিটা নিশ্চয় ব্যবস্থা করবেন। এটার জন্য ব্যক্তিগত ভাবো তোমার পাশাপাশি সহযোগিতা কিছু ওয়াটার দিলে যাতে পেঁকা দ্বারা কাটটা যেতে পারে। তো আমি অবশ্যই সহযোগিতা করবো। আর অনেক দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছি, বক্তব্য কোনো ভুল হয়ে গেলে আমার দৃষ্টি থাকবেন। সকলের পাশে থাকতে চাই, সকলের পাশে আসতে থাকবো। রোহিত বাবুকে সেভাবে চলে আহ্বান জানিয়ে আমার আজকের এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ এমএসএ ভাইকে। ইতিমধ্যে আমাদের প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব মোশাররফ হোসেনকে ওনার মূল্যবান আলোচনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 8 নং কোট ইউনিয়ন 7 নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার হাজী আব্দুর রশিদ সাহেব প্রবাসীদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ অনুষ্ঠান, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত গ্রামবাসী, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় গ্রামবাসী,
আপনারা অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এবং দিন রাত খেটে আমার কাকা হাজী আব্দুর রশিদ সাহেবকে মেম্বার বানিয়েছেন। আমরা প্রবাস থেকে, আমরা প্রবাসীরা আমাদের সাধ্যমতো আমরা অনলাইন ভার্চুয়ালে আমরা চেষ্টা করেছি এবং আমরা খুবই আনন্দিত আমাদের গ্রামে মেম্বার হয়েছেন। অনেক বছর পরে আমরা মেম্বার পেয়েছি। প্রবাসীদের পক্ষ থেকে, আমার গ্রামবাসী এবং সকল নেতৃত্বের পক্ষ থেকে আমি মুশারফ হোসেন, আমার বাবার নাম আব্দুল লতিফ, তো আমি সবাইকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সম্বোধনা জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমার কাকা হাজী আব্দুর রশিদ সাহেবকে মেম্বার বানিয়েছেন। আমরা যারা প্রবাসী আছি আমরা খুবই আনন্দিত।